গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। বিছানাটা গোছাচ্ছি ঠিকই, কিন্তু বিছানায় বাবু পড়ছে, তাই জন্য শুধু এই লেপ কম্বল এইগুলো তুলে রাখছি, বিছানাটা পরে পরিষ্কার করব। আর এই শীতকাল মানেই তো বিছানা পুরো ভর্তি হয়ে থাকবে, বিছানা কেন পুরো ঘরই যেন ভর্তি হয়ে আছে। তো চলো বিছানাটা ঝটপট গুছিয়ে নিই। আর আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড ব্যস্ত, বাড়িতে আছে একটা বিশেষ দিন, সেই কারণে না সকাল থেকে সকলেই ব্যস্ত আছে। তো আমিও ব্যস্ত, ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে বাইরে প্রচুর কাজ পড়ে আছে। তো এদিকে সমস্তটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ও যেহেতু পড়ছে আমি বিছানাটা পুরোপুরি ঝেড়ে পরিষ্কার করতে পারছি না। তো চলো ততক্ষণ আমি স্নানটা সেরে নিই, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো স্নান সেরে একদম চলে এসেছি, রেডি হয়ে গেছি। তো স্নান সেরে এসে আবার একটু চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে এখন যাব পুজো দিতে মন্দিরে। তো পুজো দিতে যাচ্ছি, তোমাদের তো বললাম আজকে একটা বিশেষ দিন আছে, তো কী কারণে পুজো দিতে যাচ্ছি সেটাও বলবো। তো চলো রেডি সেডি হয়ে যাই। আগে স্নান করে নিয়েছি, আমি ততক্ষণ এইগুলো গোছাচ্ছিলাম, তারপরে আমিও স্নান করে নিলাম। যাবো দুজনে, শুধু একা যাবো বলাটাও ভুল, দুজনে যাব। তার সঙ্গে এই যে দু ভাই আছে, যাবে বলে বায়না ধরেছে, তো ওদেরকেও নিয়ে যেতে হবে। তো চলো রেডি সেডি হয়ে যাই। তো বন্ধুরা দেখো একবারে রেডি হয়ে গেছি, আর এদিকে পূজাও রেডি হয়ে গেছি। তো দুজনে তো একদম রেডি, আর ওরা তো যাবে বলে একদম ঘরের সামনে থেকে সরছেই না, বেরোলেই ধরবে। তো বেরিয়ে পড়লাম রাস্তায়, আর সামনেই আমাদের মন্দির, তোমরা তো জানো। তো চলো আজকে তোমাদের সঙ্গে মন্দিরের ভিডিওটা পুরোটা শেয়ার করব ভালোভাবে। অন্য সময় তো স্কুলে যাই, সেই সময় একটুখানি জাস্ট তুলতে পারি, আজকে পুরো সামনে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠাকুরমশাই এসে গিয়েছিলেন, গিয়ে দেখলাম তখন পুজো সারছিলেন। তারপরে আমরা পুজো নিয়ে গেলাম, কিছুক্ষণ বসলাম, আগে মায়ের পুজোটা হয়ে গেলে তারপরে আমাদের এই পুজোটা করে দেবেন। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো আমাদের পুজোটা ঠাকুরমশাই বললেন আগে দিয়ে দাও, তোমাদের আগে পুজোটা করে দিই, তারপরে আবার মায়ের আরতি করব। তো এই মুহূর্তে আমাদের পুজোটা করা হয়ে গেছে। তো যখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম বলে ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি তখন। তো পুজো দেওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া সমস্তটাই হয়ে গেছে, এখন মায়ের আরতি শুরু হয়ে গেছে। তো মায়ের আরতি হচ্ছিলো, সেই দৃশ্যটাও কিছুটা তুললাম, কিছুটা না অনেকটাই তুলেছি, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো সামনে থেকে এরকম আরতি দেখতে বেশ ভালো লাগছিলো, আর দুজনে মিলে অনেক দিন পরেই সকালের দিকে বেরিয়েছি মায়ের পুজো দিতে। তারপরে চলে এলাম সোজা আমাদের ষষ্ঠীতলা। তো এখানেও ধূপবাতি দেখিয়ে দিলাম, ধূপবাতি দেখিয়ে এই ষষ্ঠীতলা বাতি দিয়ে দিলাম এবং ধূপগুলো দিয়ে দিলাম। আর আমাদের দুটো পুচকে দেখো এত দুষ্টু করছিল, দুজনে ছোটাছুটি করছিল, আমরা শান্তিতে একটু যে পুজো দেবো মন দিয়ে সেটাও করতে পারছিলাম। আর এই যে স্বামীজির এখানে স্ট্যাচু বানানো আছে, তো এখানে ধূপবাতি দিয়ে আবার চলে গেলাম মায়ের আরতি দেখার জন্য। আর এখানে বাবু ডাকছিল, পুকুরে মাছ আছে, মাছগুলো ধারে এসেছে দেখার জন্য। তো গিয়ে দেখলাম, তো তারপরে আবার মায়ের আরতি দেখার জন্য এখানে এসে সামনে বসে পড়লাম এবং বসে বসে মায়ের আরতিটা উপভোগ করছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো দেখতে থাকো বন্ধুরা। আর কালো লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ্ম করে মোরালো রে। তো পুজো দেওয়া আর মায়ের পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরের প্রসাদও পেয়ে গেছি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলে এলাম পুজো দিয়ে, চলো বাড়িতে চলে এসেছি, আর এই যে পুজোর জায়গা। তো পুজো টুজো দিয়ে ঘরে চলে আসলাম, তোমরা দেখতে পেলে খুব ভালোভাবে পুজো দিয়েছে, তোমাদের সঙ্গে খুব ভালোভাবে সামনে থেকে মায়ের দর্শন করালাম। গিয়ে এবার টিফিন করবো, যেহেতু পুষ্পাঞ্জলি দেবো সেই কারণে সকাল থেকে কিছু খাইনি। তো পুষ্পাঞ্জলি সমস্ত দিয়ে চলে এসেছি, এখন ঘরের পুজোটা সেরে নিচ্ছে, আমি কাপড়টা ছেড়ে নিই, গিয়ে মাকে খাবার দিয়ে চলে এসেছি টিফিন। এবার আমাদেরটা রেডি করবো, আমাদেরটা রেডি করে আমরা খেয়ে নেবো। তো মা তো রান্নায় বসে গেছে অনেকক্ষণ আগেই, আজকের দায়িত্ব আমার নয়, আমার শুধু রবিবার চিকেনের দায়িত্বটা আমার থাকে, বাদ বাকি সবটা মাই করে। তো মা ওদিকে অনেকটাই রান্না এগিয়ে গেছে, তো কি কি হয়ে গেছে আর কি কি রান্না হবে চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেবো। তো চলো আগে আমি চেঞ্জটা করে নিই।
তো চেঞ্জ করা হয়ে গেছে আর এদিকে পূজা তখন পুজো করছিল, সেই ফাঁকে আমি একটু ঠাকুরগুলোরও ছবি তুলে নিলাম। আর আজকে মেন কারণটা হচ্ছে পুজো দিতে যাওয়ার, আর বাড়িতে যেয়ে বলছিলাম একটা বিশেষ দিন আছে, সেটা হচ্ছে আমার জায়ের ছেলের জন্মদিন, মানে কুট্টুসের জন্মদিন আছে আজকে। আর এখন চলে এসে দেখো দুপুরের রান্না ওখানে দেখলে ডাল হয়েছে, মসুর ডাল, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা সকালে আলু সিদ্ধ হয়েছিল মুড়ি খাওয়ার জন্য, কিন্তু কেউ খায়নি। আর এই হচ্ছে ভাত ভাজা, মানে ভাত ছিল, তো মাকে বললাম মা একটু ভেজে ফেলো তো, খেয়ে নেবো। তো ভাজা হয়েছে, বাকি তো আদার্স কেউ খাবে না, আমি পূজা আর মা তিনজনে মিলে খাবো। আর মা এদিকে আদার্স রান্না করছে, একমাত্র ভাজা আর ডালটা হয়েছে, আর এদিকে হবে টমেটোমের চাটনি আর পাবদা মাছের ঝাল, আর ওদিকে ভাত বসেছে। তো আরও অনেক কিছু রান্না হয়েছে, তো কী কী হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আবার পরে তোমাদেরকে দেখাবো। আর এই দুজনকে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে, রেডি সেডি হয়ে গিয়েছে, এখন ডেকেছি চলায় তোদেরকে একটু ভিডিও করব, তাই জন্য এসেছে, এসে এখন পোজ দিচ্ছে। তো চলো আবার চলে যাই রান্নার ওখানে। তো চলো এখন হয়ে গেছে সমস্ত রান্না কমপ্লিট। তখন তোমাদের দেখালাম আলু ভাজা বেগুন ভাজা হয়েছে, আর এদিকে হচ্ছে পাবদা মাছের তেল ঝাল হয়েছে। তো বার্থডে বয় তো আর এই তেল ঝাল খাবে না, ওর জন্য আলাদা হয়েছে। আর হয়েছে টমেটোমের চাটনি, আর এদিকে হয়েছে ফুলকপি আলু শিম দিয়ে একটা ঝাল হয়েছে, আর হয়েছে এই যে বার্থডে বয়ের খাবার, এই হচ্ছে ওর আলাদা করে পাবদা মাছের ঝাল করে দিয়েছে, আর আলাদা করে মসুরির ডাল করে দিয়েছে, এতে কিচ্ছু ফোড়ন দেওয়া নেই, শুধুমাত্র একটু নুন হলুদ দেওয়া। আর চাটনি হয়েছে যখন পাঁপড় ভাজা তো অবশ্যই করতে হবে। বার্থডে বয়ের জন্য এখন ভাত রেডি করা হচ্ছে, তো চলো সমস্তটা বার করে নিই, তারপরে তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। এখন এই হিসেবে ভাতটা দেওয়া হয়েছে, বসেছি এখানে সমস্ত বার করতে। তো এই যে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, কিন্তু এখনো টেবিলে নিয়ে যায়নি, যে দু ভাইয়েরই একই রকম সাজিয়ে দিতে হয়েছে। তো চলো টেবিলে নিয়ে গিয়ে সাজিয়ে রাখি, তারপরে তোমাদেরকে সমস্তটা শেয়ার করছি। যে দুই ভাই পাশাপাশি বসে গেছে, আর মাকে বলা হয়েছে মা তুমি প্রথমে দু ভাইকে একটু একটু করে খাইয়ে দাও। তো কুট্টুসকেও আগে খাইয়ে দিয়েছে, তারপর বাবুকে একটু খাইয়ে দিচ্ছে, কিন্তু কুট্টুসকে বলা হচ্ছে হাত দিস না, কিন্তু ও বলছে কি শোন, মানে শুনে ওর কথা শুনে এত হাসি পাচ্ছে, আমরা সবাই হাসছি। আর ওদিকে চলে এসেছে ওর বার্থডে কেক। তো চলো কেকটা নিয়ে আসুক, কেকটা কীরকম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটদাই নিয়ে চলে এসেছে। আজকে দু ভাইয়ের আনন্দের সীমা নেই, একা একা দু ভাইয়ে খাচ্ছে, মানে এটা আমাদের কাছে অবিশ্বাস্য ব্যাপার। আর এই যে হচ্ছে ওর বার্থডে কেক, তো ওর ভালো নাম হচ্ছে প্রমিত, তো সেটাই উপরে লেখা আছে। আর কেকটাও খুব সুন্দর হয়েছে, ব্ল্যাক ফরেস্ট এনেছে। তো দেখো এদের মজাটা দেখো, মানে ছোটদা তার সঙ্গে নিয়ে এসেছে এখন দই। তো কুটুস হচ্ছে ভাতটা ছেড়ে দিয়ে আগে ওর মিষ্টি দইটাই প্রয়োজন। তো চলো একবারে আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা কথা বলছি। তো সন্ধ্যেবেলা আবার চলে এসেছি রান্নাঘরে। আমার মানে রাতের প্রস্তুতি শুরু হচ্ছে, সকাল থেকে একটা মানে গেছে দুপুরেরটা, আবার রাত্রেরটা এখন থেকে শুরু হচ্ছে। তো কিছুটা কাজে এগিয়ে রাখি, তারপরে আবার ওদিকে সাজানো আছে, যেহেতু বার্থডে, তো বেলুন টেলুন এখন কিছু ফোলানো হয়নি, সাজানো হয়নি, কেকটা এনে রেখে দিয়েছে, তো সেগুলো সাজাতে হবে, তাই জন্য কিছুটা পরিমাণে জোগাড়ের দিকে করে নিচ্ছি। করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। রাত্রের মেনুতে আছে মোগলাই পরোটা, চিকেন কষা আর শুকনো আলুর তরকারি। তো মোগলাই পরোটার রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, তো তারই আলুর তরকারিটা আগে বসিয়ে দিচ্ছি। চিকেনটা এখনও আনা হয়নি, তাই চিকেন কষাটা এখন করতে পারছি না। তো যতটা এগিয়ে রাখতে পারি, ওরা এসে গেলে আবার শিক্ষাটার জন্য ব্যস্ত হয়ে পড়বো, তো তাই জন্য আলুর তরকারিটা এখন বসিয়ে দিচ্ছি। তো চলো দেখতে হবে ভিডিওটা। আর মোগলাই পরোটার সঙ্গে আমি কীভাবে আলুর তরকারি করি সেটা
তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। দেখো প্রথমে দেখলে আমি তেল গরম করলাম, তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু লাল হয়ে যেতে তারপরে আলু দিলাম। তো আলুটা আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে যাক, তারপরে কী কী মশলা দিচ্ছি সেগুলো শেয়ার করছি। তো আলুগুলো মোটামুটি দেখো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এতে দিয়ে দেবো। তো প্রথমেই কী দেবো বলো তো, হলুদ গুঁড়ো দেবো। এরপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো খুব বেশি মশলা এতে লাগে না এই আলুর তরকারিটায়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। ব্যাস, আর সেরকম কিছুই মশলা লাগবে না। তো মোটামুটি দেওয়া হয়ে গেছেই বলতে পারা যায়। আর একটা মশলা দেবো, আর পরিমাণ মতো অবশ্যই নুনটা দিতে হবে। ভালো করে আমি গুঁড়ো মশলাগুলো ভেজে নেব একটু। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো গুঁড়ো মশলা দিয়েছি বলে, তাই গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে আমি কাঁচা লঙ্কাটা একটাই দিলাম, নাহলে কিন্তু তোমরা চাইলে কিন্তু 2-3টে দিতে পারো। আর এই তরকারিটা শুধুমাত্র মোগলাই না, লুচি পরোটার সঙ্গে রুটির সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নুনটা দিয়ে দেবো। আর সব শেষে দিয়ে দেবো ম্যাগি মশলা। চটপটে স্বাদে আনার জন্য এই ম্যাগি মশলাটা আমি ব্যবহার করলাম, বেশ অনেকটা পরিমাণে দিলাম। তো চলো এবার ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো, খুবই সামান্য পরিমাণে, যাতে আলুগুলো না গলে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম ছাড়া ছাড়া ঝরা ঝরা থাকবে, তবে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো চলো এবার আমি এতে জল দিয়ে দেবো। অল্প পরিমাণে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার স্পিডে, মানে সব থেকে হাই স্পিডে রাখতে হবে, যাতে আলুগুলো না গলে যায়। সিদ্ধ হবে কিন্তু আলুগুলো গলবে। চলো এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর এবার তরকারিটা আমি হতে দেবো, চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট শুধু চাপা দিয়ে রাখবো। তারপরে কিন্তু জলটা শুকিয়ে গেলে আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো চলো আমি চাপা দিয়ে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এদিকে ততক্ষণ তরকারিটা হচ্ছে, ফুটছে, আর ওদিকে আমি ততক্ষণ মায়েদের জন্য চাটা বসিয়ে দিচ্ছি। তো চাটা হয়ে যাক, মানে এক এক করে যতটা কাজ এগিয়ে রাখতে পারি ততটাই ভালো। যেহেতু ওদের সব মানে কাজের দিন, এটা বেবারে যেহেতু বার্থডেটা পড়েছে, ওরা কেউই সেরকম কিছু করতে পারবে না। বেলুন টেলুন ফোলানো সাজানো সমস্তটাই আমাদেরই করতে হবে, তাই জন্য যতটা পারছি কাজটা এগিয়ে রাখছি। তো চলো চাটা এদিকে করে নিই, ততক্ষণ এদিকে আমার চাটা করতে করতে এদিকে তরকারিটা হয়ে যাবে। তারপরে তরকারিটার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখো। চলো আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেবো। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কতটা দেখতে আলু ভাজার মতো হয়, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। চলো এটা আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। তো রাত্রের জন্য আমার আলুর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আর এদিকে বসিয়ে দিয়েছি মায়েদের জন্য চা। সন্ধ্যে পূজা দিয়ে দিয়েছে। এরকম করে কিছুটা কাজ আমি এগিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আছে রাতের প্রস্তুতি, এই যে বেলুন ফোলানোর পর্ব, কিন্তু বেলুন ফুলছে কম, ফাটছে বেশি। তো চলো সমস্তগুলো ফুলিয়ে নেওয়া হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো যতটা পারা হয়েছে সাজানো কমপ্লিট করে দিয়েছি। তো বেলুন হচ্ছে আরও লাগবে, মানে যত বেলুন এনেছিল তার বেশিরভাগটাই ফেটে গেছে, সেই কারণে আরও বেলুন আনতে বলা হয়েছে। তো নিয়ে আসুক, তারপরে সাজানো হবে। আর এখন চলে এসেছে সে, তাই জন্য সেই সমস্ত সাজানো টাজানো করছে। আর আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ হচ্ছে সে যখন এসে গেছে চিকেনটা নিয়ে চলে এসেছে, আমি এখন বসাবো চিকেন কষাটা। তো তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো চলো চিকেন কষাটা করে নিই। আর এখন হচ্ছে ওদিকে ব্লুটুথ চালিয়ে দেওয়া হয়েছে, লাউড স্পিকারে গান চলছে, তাই জন্য আমাকে ওভার ভয়েস দিতেই হচ্ছে। তো চলো চিকেন কষাটা তাড়াতাড়ি ঝটপট করে নিই। আর চিকেন কষার রেসিপি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, চিকেন কষা তো প্রায় সময় করে থাকি। তো চলো করে নিই। তো চলো চিকেনটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
তো এখানে দেখো বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোর সঙ্গে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে এখন কষতে দেবো চাপা দিয়ে দিয়ে। আর এতে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, যতটা জল বেরিয়েছে চিকেন থেকে তাতেই কিন্তু রান্নাটা হয়েছে। আর ওদিকে চিকেনটা চাপা দিয়ে এদিকে আমি চলে এসেছি স্ন্যাক্সগুলো রেডি করার জন্য। তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে রবিবারে প্রচণ্ড কাজ হচ্ছিল, আমি মানে সন্ধ্যে থেকে রান্নাঘরে ঢুকেছিলাম, তো এই সমস্তই রেডি করছিলাম। তো এগুলো আগের দিন আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইগুলোই আজকে ভাজছি। যেহেতু একদমই সময় হবে না আর এগুলো রেডি করতে অনেকটাই টাইম লাগবে। তো এইগুলো ছিল পনিরের কাটলেট, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে নিয়েছো। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর বানিয়েছিলাম চিকেনের একটা স্ন্যাক্স, তো পকোড়া টাইপের বানিয়েছিলাম, একটু আলাদা ধরনের করার চেষ্টা করেছিলাম। আর মা যেহেতু চিকেন খায় না, তাই জন্য মায়ের জন্য পনির হয়েছিল। শুধু মায়ের জন্য নয়, সবাই সবটা খেয়েছে, শুধু মা একা শুধু পনির খেয়েছে। তারপরে বাদবাকি সবাই চিকেন পনির সমস্ত মিশিয়ে খেয়েছে। আর এদিকে দেখো, ওদিকেও আমার ওইগুলো ভাজাও হয়ে গেছে স্ন্যাক্সগুলো, আর এদিকে আমার চিকেন কষাটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, মোটামুটি যেরকম পেয়েছি, শুধু শাড়িটা চেঞ্জ করতে পেরেছি। আর এক ফোঁটা টাইম নেই, এখনই 9টা বেজে গেছে। তো ওর যেহেতু জন্ম 9টায় হয়েছিল, তাই জন্য কেকটা 9টাতেই কাটার চেষ্টা করা হচ্ছিল। তো চলো, বাইরের সমস্ত আয়োজন কমপ্লিট। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাইরে। আর বাইরেটা কীরকম সাজানো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। আর ওদিকে আমি রান্নাটা কমপ্লিট করছিলাম, ততক্ষণ কমপ্লিট পুরো হয়নি। আর এদিকে সাজানোটা বাদবাকি ওরা দুভাই এসেছিলো আর পূজা, তিনজনে মিলে ওরা কমপ্লিট করে নিয়েছে। তো টেবিলটাও সাজিয়ে নিয়েছে খুব সুন্দর করে। আর স্ন্যাক্সগুলোও সমস্ত এখানে রেখে দেওয়া হয়েছে। কিন্তু স্ন্যাক্সগুলো বানিয়েছে ঠিকই, কিন্তু বার্থডে বয় খেতে পারবে না, একটা স্ন্যাক্সও কিন্তু ওকে দেওয়া হয়নি, ও একমাত্র কেক খেয়েছে। আর এখন ডিজে লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছিল, তাই জন্য খুব ভয় পাচ্ছিল, ওই জন্য আবার একটা লাইট জ্বেলে দেওয়া হলো। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. It's your birthday, hooray! Happy birthday. It's your birthday, hooray! Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. রান্নাঘরে আপাতত নিয়ে চলে এসেছি, মানে অবস্থা খুবই খারাপ, টাইম নেই হাতে। দেখো এদিকে ভাজছি আর ওদিকে খাচ্ছি। তো চলো খেয়ে নিই দুজনে মিলে। তো কেক কাটিং সমস্ত হয়ে গেল, তোমরা সমস্তটা দেখে নিলে। আর এখন ঘড়িতে বেজে গেছে 9:30। তো 9টার সময় যেহেতু তোমাদের বললাম যে 9টা বাজে, তখন কেক কাটিং শুরু হয় না। তারপরে সমস্ত মিটতে 9:30 বেজে গেল। আর এদিকে তাড়াহুড়ো করছে, এখনও কিছু ভাজা বাকি ছিল। চিকেনের স্ন্যাক্সটা, পনিরটা সমস্ত ভাজা হয়ে গেছিলো, কিন্তু চিকেনের স্ন্যাক্সটা ভাজা এখনও বাকি ছিল। তো সেইগুলো ভাজতে ভাজতেই খাওয়া দাওয়া পর্ব চলছে, কেননা হাতে টাইম বেশি একদম নেই। আর রাতের রান্নার এখনও মেন জিনিসটাই বাকি, মোগলাই পরোটা। আর বাপির জন্য যেহেতু খাবার পাঠাবো, তো বাপি কদমতলায় থাকে, তোমাদের বারবারই আমি বলেছি। তো বাপির জন্য একটু খাবার পাঠাবো, সেই কারণে আরও তাড়াহুড়ো করছি, সে গিয়ে খাবারটা দিয়ে আসবে। বাড়ির লোকেদের তবু একটু দেরি হলে ঠিক আছে, কিন্তু বাবা যেহেতু বয়স বাড়ছে আর বাইরে যেতে হবে, তো তাই জন্য আগে তাড়াহুড়ো করে খাবারটা রেডি করার চেষ্টা করছিলাম। তো এইগুলো না কমপ্লিট হলো, ততক্ষণ তো বাপির জন্য খাবারটা মানে রেডিও করতে বসতে পারছিলাম না, আমি যেহেতু বেলবো, তো তাই জন্য এইগুলো আগে ভেজে নিচ্ছিলাম। তো চলো তাড়াহুড়ো করে সমস্ত কাজটা কমপ্লিট করে নিই।
তো সমস্ত খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে বসে পড়েছি রান্নার জোগাড়ে, মানে রান্নার জোগাড় বলতে অর্ধেক তো রান্না হয়েই আছে। তো মেন রান্নাটা যে মোগলাই পরোটা সেটার জন্য বসে পড়েছি। তো বেলতে শুরুও করে দিয়েছি, কেননা খুব তাড়াতাড়ি তাড়াহুড়োতে আছে বাপির জন্য রেডি করে দেওয়ার জন্য। তো বাপির জন্য রেডি করে পাঠিয়ে দিলে মানে মোটামুটি একটু তবু নিশ্চিন্ত হব, একটু ধীরে সুস্থিরে কাজটা করতে পারবো। তো ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আর মোগলাই পরোটার রেসিপিটা তোমাদের কাছে আগেই দেওয়া আছে, তাই জন্য রেসিপিটা সেইভাবে শেয়ার করলাম না, জাস্ট আমি কাজটা করে নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, মোগলাই পরোটাটা আমি বেলেও নিয়েছি আর মশলাগুলো সমস্তটাই দেওয়া হয়ে গেছে। তো দেখো মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ভেজে টেজে বাপির জন্য কিন্তু টিফিনে ভরেও দিয়েছি। তো বাপিও চিকেন খায় না, তাই জন্যই আলুর তরকারিটা আরও মেনলি করা হয়েছে। আলুর তরকারি, মোগলাই পরোটা আর পনিরের চপ। চিকেন যেহেতু খায় না, চিকেনের যে এগুলো করেছিলাম চপগুলো, সেগুলো দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো এইগুলো এক জায়গাতে দিয়ে দিলাম। আর এই কৌটোটা মায়েরই ছিল, মা এতে করে কি একটা পাঠিয়েছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। তো তারপরে আরেকটা কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেকটা, বার্থডে কেক। আর বাপি এই রাত্রেবেলা না একদম আসতে চায় না। আর স্যালাড কোঁচানো হয়েছিল, স্যালাড দিয়ে দিয়েছিলাম। মোগলাই পাউডার সঙ্গে স্যালাড না হলে একদম ভালো লাগে না। আর মিষ্টি তো অবশ্যই শেষ পাতে, মিষ্টি না হলে একদমই জমে না। তো লট চমচম এনেছিল, লট চমচম দিয়ে দিয়েছিলাম। তো বাপির জন্য একদম রেডি করে দিলাম, কিন্তু একটাই ভুল হয়ে গেছে, ছোট জায়গাটা হয়ে গেছে। মিষ্টিটা এমনভাবে দিতে গেছি মাঝখান থেকে ভেঙে গেছে। তো চলো, এগুলো সমস্ত রেডি করা হয়ে গেল, এগুলো আগে বাপিকে পাঠিয়ে দিই। এবার আমাদের জন্য রান্না আবার রেডি করতে যাব। এইটা বাপির জন্য রেডি করার জন্য ওখানে ছেড়ে রেখে এখানে এসেছি। আর এদিকে এই যে ওর জন্য ভেজে দেওয়া হয়েছিল লুচি, ওকে মোগলাই পাওয়াটা একদম আমরা দিই না রাখতে, তো ওকে লুচি দেওয়া হয়েছিল। এখন বসে বসে নিশ্চিন্তে লুচি খাচ্ছে। তো লুচি পরোটা হলে ওর কথা আর চিন্তা করতে হয় না, ও একা একাই খেয়ে নেয়। আর তোমরা জানো কি, এখন কিন্তু ভিডিওটা আমি করছি না, আমি কিন্তু নিশ্চিন্তে বসে বসে কাজ করছি মন দিয়ে। এখন ভিডিও করছে পূজা, তো এখনের দায়িত্বটা ওকে দিয়ে দিয়েছে, যেহেতু তাড়াহুড়ো করে আমাকে বেলতে হচ্ছে। আর মায়ের দিকে দেখো ভাজতে ব্যস্ত, নিশ্চিন্তে ভাজছে তাড়াহুড়ো করে, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। আর আমি ঘরের মধ্যে বসে বসে বেলছি আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। তো সেটাও তোমাদেরকে ক্যামেরা দেখাবে, চিন্তা করো না। তো যখনই মোগলাই হয় এই একই ডিপার্টমেন্টে আমরা দুজন থাকি, মানে মা ভাজে আর আমি বেলি। তো এই যে এখানে বসে গেছি, নতুন ঘরেই বসেছি, সামনেটা সমস্ত দেখো ছড়িয়ে ছিটিয়ে বসেছি, বসে বসে এখন বেলছি নিশ্চিন্তে। আর গল্পও হচ্ছে, সবই চলছে সামনাসামনিতে, একসঙ্গে থাকলে তো গল্প চলবেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। তো গুড নাইট, সকলে ভালো থেকো।